ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্নিং। বন্ধুরা, আজকে আমরা ছোট ছোট দুটো উদাহরণ দিয়ে সমাধান করো বোঝার চেষ্টা করব। আমরা আজ সহজ সহজ দুটো ছোট ছোট উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করব। আমরা প্রথম থেকে চেষ্টা করব শেখার। ঠিক আছে, আজকে আমরা প্রথম উদাহরণ নিয়েছি x/3 প্লাস 3/5 সমান x/4 প্লাস 1/2। এক্ষেত্রে আমরা সমাধানের ক্ষেত্রে সবসময় দেখবে চলরাশি থাকে এবং ধ্রুবক রাশি থাকে। ঠিক আছে, আমাদেরকে চলরাশির মানটা বের করতে হয়। চলরাশি কোনগুলো? যার সঙ্গে এক্স যুক্ত আছে, অর্থাৎ এক্স গুণে আছে বা ভাগে আছে, বা মানে এক্স যুক্ত পদগুলোকেই চলরাশি বলি। এক্ষেত্রে দেখো x/3 আর x/4 এক্স যুক্ত পদ, একটা সমানের বাম দিকে আছে, একটা সমানের ডান দিকে আছে। তো আমাদের সমাধান করার প্রথম নিয়ম হলো বাম দিক থেকে ডান দিকে গেলে যদি গুণ থাকে ভাগ হবে, যদি গুণ থাকে তাহলে ভাগ হবে, আর যদি ভাগ থাকে গুণ হবে, মানে উল্টোটা হবে। আর যোগ থাকলে বিয়োগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, আর বিয়োগ থাকলে যোগ হবে। এবার আমাদের দ্বিতীয় কাজটা হবে যে যেহেতু এক্স বের করব, তাহলে এক্স যুক্ত যে পদগুলো থাকবে সেটাকে বাম দিকে নিয়ে আসা। এখানে কি আছে? এই একটা আছে, এই একটা আছে, দেখতে পাচ্ছি আমরা। তাহলে x/3 আর এইটাকে আমরা এদিকে নিয়ে আসবো। এইবার দেখো ঠিক করে, এই যে পদরা x/4 এর আগে কি চিহ্ন আছে? কিছু নেই, মানে প্লাস আছে। তাহলে সমানের ডান দিকে আছে, এই দেখো সমান চিহ্ন সমানের ডান দিকে আছে। এইটাকে যদি আমি বাম দিকে নিয়ে আসতে যাই তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস লিখবো আমরা, -x/4। এবার ডান দিকে আগে সমানের ওদিকে কে ছিল? হাফ তো ছিলই ছিল। এইবার আমরা, এটা তো ধ্রুবক পদ, এর বাম দিকে কোনো কাজ নেই, একে আমাদেরকে ডান দিকে নিয়ে যেতে হবে। এর আগের কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে একে যদি আমরা ডান দিকে নিয়ে যাই ও হয়ে যাবে -3/5। এইবার আমরা ভগ্নাংশের লসাগু করব। এবার ভগ্নাংশের লসাগু যারা জানো না তারা আমার একটা ভিডিও বানানো রয়েছে এর আগে ভগ্নাংশের লসাগু গসাগু সম্পর্কে, লসাগু সম্পর্কে। তো সেখান থেকে তোমরা দেখতে পারো, না হলে আমরা এখানেই দেখে নিচ্ছি। ঠিক আছে, তো ভগ্নাংশের লসাগু করার ক্ষেত্রে কিছুই করতে হবে না, একটা বড় করে দাগ টানবো। এবার নিচে যেগুলো আছে তাদের লসাগু নেব। 3 আর 4 দেখবে কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে 3-4 এর লসাগু গুণ করে দেবে। ভাগ যদি কিছু না যায় তাহলে গুণ করে দেবে। 12 হয়ে গেল। এবার আমার এখানে 3 রয়েছে, কিন্তু আমাকে 12 পটাতে হবে কিছু একটা গুণ করে। 3-এর সঙ্গে 4 গুণ করলে 12, যে 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 পড়ছে, সেই 4কে ওপরটার সঙ্গে গুণ করতে হবে। ওপরে কি আছে? এক্স আছে, তাহলে 4-এর সঙ্গে এক্স মানে 4x গুণ করে আমরা পাবো। আর সেরকম করে আমরা এখানে 3x পেয়ে যাব। হয়ে গেল। এবার ডান দিকে যদি আমরা দেখি 5 আর 2 এর লসাগু দেখবে, 5 আর 2 এর কোনো উৎপাদক যাবে না, তাহলে 5 আর 2 এর লসাগু হবে 5 × 2 = 10। এবার আমাদের এখানে 2 রয়েছে, আমাকে 10 পটাতে হবে, অর্থাৎ 5 দিয়ে গুণ দিতে হবে। সেই 5কে আবার উপরটার সঙ্গে গুণ দেব। তাহলে 5-এর সঙ্গে 1 গুণ দিলে 5, এখানে 5 রয়েছে অলরেডি, আমাকে 10 পটাতে হবে, তাহলে 2 গুণ করলে হবে, সেই 2কে উপরটার সঙ্গে গুণ করব, 3-এর সঙ্গে 2 গুণ করলে হবে 6। এবার আমরা হিসাব করে নেব। 4 থেকে 4x মানে 4টা আম, থেকে 3x মানে 3টে আম বাদ দিয়ে দেবো, পড়ে থাকবে একটা আম, মানে শুধু x/12। আর এখানে আমরা হিসেব করে নেব। এখানে বলছে যে 5 টাকা ছিল, 6 টাকা নিয়ে নিয়েছি, তার মানে 1 টাকা ধার করেছি, তার মানে ধার যেহেতু তাই মাইনাস, 5 থেকে 6 বাদ দিচ্ছি, তাহলে -1/10। এইবার আমাকে শুধু বের করতে হবে এক্স। শুধু যেহেতু এক্স বের করতে হবে, তাহলে বাদ বাকি যেগুলো আছে সবগুলোকে ডান দিকে পাঠিয়ে দিতে হবে। এইবার দেখো এক্সের সঙ্গে এখানে 12 ভাগে রয়েছে। ভাগে রয়েছে কি না আমরা কি জেনেছি? বাম দিকে যদি ভাগ থাকে ডান দিকে গেলে সেটা হয়ে যাবে গুণ। তাহলে যদি 12কে আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে শুধু এক্স পড়ে থাকবে। আর তাহলে আগে কে ছিল? অলরেডি 10, 1-এর 10 ছিল। এবার তোমরা বলবে গুণটা তো দিচ্ছি, গুণটা কার সঙ্গে হবে? দেখো গুণটা হয়, যেহেতু এক্সের নিচে 12 রয়েছে তাই ওখানে গেলে ওপরটার সঙ্গে গুণ হবে। যদি নিচে হরে থাকে ওখানে গেলে লবে গুণ হয়। ঠিক আছে, না হলে তোমরা এরকমও মনে করতে পারো এই 12 কণাকণি গুণ হবে, কণাকণি গুণ হবে। ঠিক আছে, তো আলটিমেটলি এটাই বলতে চাইছি, কোনো ভগ্নাংশের সঙ্গে যদি কিছু গুণ দিই, এখানে 12 গুণ দিচ্ছি, সেটা তার ওপরটার সঙ্গেই গুণ হয় যদি সেটা ভগ্নাংশ থাকে। যেমন দেখো এখানে 1-এর 10 ভগ্নাংশ, এর সঙ্গে 12 গুণ দিচ্ছি, মানে
আলটিমেটলি ওর লবের সঙ্গেই গুণ দিচ্ছি আমরা। এবার সলভ করে নেব। এক্স সমান মাইনাস মাইনাস থাকবে, মাইনাসে আমরা হাত দিতে পারবো না। এইবার দেখো আমরা কাটাকাটি করতে পারি, এখানে 2 6 12, 2 5 10, তাহলে আলটিমেটলি এটা ওপরে আছে, ওপরে কে একের সঙ্গে তাহলে গুণ হবে, আমরা বলেছি উপরটার সঙ্গে গুণ হবে, তাহলে একের সঙ্গে গুণ হলে কী হবে 6 আর নিচে 5, তাহলে আমাদের উত্তর হয়ে গেল -6/5। এটাই আমাদের উত্তর। এরকম করে আমরা নিচের অঙ্কটাও দেখব, নিচের অঙ্কটাও সহজ রয়েছে। দেখো 5x + 4 + 2x = 4x - 7। এবার আমাদের প্রথম কাজ কি বলেছি, আমাদের প্রথম কাজ x যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে বাম দিকে নিয়ে আসা, কারণ আমাদেরকে x বের করতে হবে। এখানে কে কে আছে দেখো, 5x রয়েছে, এখানে 2x রয়েছে, তাহলে 2x, আর এখানে দেখো 4x রয়েছে। এইবার 4xটা সমানের ওই দিকে আছে, সমানের ওই দিকে আছে, তার আগের চিহ্ন কি না প্লাস, তাহলে এদিকে আসলে ওর চিহ্ন হয়ে যাবে -4x। এবার দেখো -7 তো আগে অলরেডি ওখানে ছিল, তাকে তো আমি সরাতে পারবো না বা হাত দিতে পারবো না, সে ছিল থাক। এইবার দেখো বাম দিকে 4 রয়ে আছে, এই 4টার কোনো কাজ নেই, এই 4টার ডান দিকে কাজ আছে, তাহলে একে আমরা ডান দিকে নিয়ে যাব। এর আগের চিহ্ন কি প্লাস না, তাহলে ওদিকে নিয়ে গেলে এই চিহ্নটা হয়ে যাবে মাইনাস। বা এবার আমরা হিসেব করব, দেখো 5x 5টা আম প্লাস মানে যুক্ত 2x মানে 2টা আম, 5টা আমের সঙ্গে 2টা আম যোগ করো, তাহলে কত হয় 7টা আম, 7x। আচ্ছা একটা লাইন করে ফেলি, -4x। এবার দেখো -7 -4, তাহলে -11। তোমরা যদি এটা বুঝতে না পারো আমাকে বলবে, অবশ্যই প্লাস মাইনাস কি হয় বা চিহ্ন মানে যোগ বিয়োগের ক্ষেত্রে কি করতে হয় আমরা বুঝিয়ে দেবো। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বলতে চিহ্ন প্লাস নয়, প্লাস বলতে যোগ করতে হবে বোঝাচ্ছে, যোগ করে দিয়েছি আমরা। এইবার দেখব কে বড়, 7 বড়, তার আগের চিহ্নটা কি মাইনাস, তাই মাইনাস বসিয়ে দিয়েছি। এবার দেখো 7x থেকে 4x বাদ দাও, কত হবে 7x থেকে যদি আমরা 4x বাদ দিই 3x পাবো, 3x সমান -11। বা এবার আমরা কি বলেছি, আমাকে শুধু x বের করতে হবে, কিন্তু এখানে দেখো x এর সঙ্গে 3 গুণে আছে, 3x মানে কি 3 গুণিতক x না, দেখো 3 গুণে আছে, তাহলে এ যদি বাম দিকে গুণে থাকে তাহলে ওকে আমি ডান দিকে পাঠাবো। কি করতে হবে আমাকে করতে হবে, যদি বাম দিকে গুণে থাকে ডান দিকে ভাগ দিতে হবে। তাহলে x এর মানটা শুধু বের করছি, আগে ওখানে অলরেডি 11 ছিল, তাহলে আমাকে ভাগ দিতে হবে কার সঙ্গে, ডান দিকে যে আছে পুরোটার সঙ্গে ভাগ দিতে হবে। 11 ছিল, -11 নিচে আমরা ভাগ দেব কত 3, তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল কত -11 3, x সমান। বোঝা গেল? আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে জানাবে, আর যদি চিহ্ন নিয়ে কোনো কনফিউশন থাকে তাও আমাকে জানাবে। আর এর পরবর্তী ক্ষেত্রে যদি তোমাদের আরও সমাধান সংক্রান্ত ভিডিও লাগে তা আমাকে জানাবে। আর যদি তোমরা এ বিষয়ে আরও কঠিন অর্থাৎ এগুলো তো সহজ, যদি তোমরা কঠিন কিছু সমাধান দেখতে চাও বা আস্তে আস্তে করে তোমরা লেভেল বাড়াতে চাও, তাহলে তোমরা তাও কমেন্টে জানাবে, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই তোমরা যারা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ছোট থেকে বড় হতে আমরা সবাই চাই। এখন আমি খুবই ছোট, আমার চ্যানেল খুবই ছোট। সো তোমরা যদি হেল্প করো তো আমার চ্যানেলটা আস্তে আস্তে করে বড় হতে পারে। সো থ্যাংক ইউ, আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, and see you in the next video.